ওল মাছ কুটে রেডি করি রান্নাঘরে চলে এসেছি। আপনাদের গোটা মাছ গোটা ওল তো দেখানো হয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নেব, ওল দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। কুটে রেডি করি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এখন মাছ কটাকে ভেজে নেব, দিয়ে ওলের সঙ্গে তরকারি বানাবো। করে দিয়েছি, সুন্দরভাবে গরম হয়ে গেছে, মাছ দিব। বিসমিল্লাহ। মাছটা ভাজা হলে ওলটা কষিয়ে নেব। বাটিতে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, আদা এগুলা বেটে নিয়েছি। আর এই যে পাউডার আছে কিছু, ধনির পাউডার, জিরের পাউডার, এইগুলা দিয়ে দিলাম একসঙ্গে। মাছটা সুন্দর করে এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তাজা মাছ মশলাজি করার দরকার নেই, অল্প ভাজলেই হবে। ভেজে নিলাম, তুলে নিলাম। পেঁয়াজ কুচি ঢেলে দেবো, মাছ ভাজা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লাল হলে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। ওলের সঙ্গে মাছের খুব মিল, খুব সুন্দর টেস্টি সবজি হয়। সেই জন্যে ওল দিয়ে মাছ রান্না করি খাওয়া হয়, মাংস দিয়েও হয় খাওয়া রান্না করি। এই মশলাটা ঢেলে দিলাম। একটু হালকা পানি দিয়ে দিলাম। মশলাটা কষানি হলে ওলটা ঢেলে দিই। ওলটা ঢেলে দিলাম, সুন্দর করে কষিয়ে দেবো। কষিয়ে দেওয়ার পর ঝোল দেবো। ঝোলটা খানিক ফোটার পর মাছটা ভেজে দেবো। ওলের সঙ্গে মাছ দেবো, তাহলে মাছ ভেঙে যাবে। একটু পরে দেবো। চেরি গোল কালার ফুটেছে, সুন্দর সুদ দেখায়। একটু মোটা করে দিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিব। বেশি ঝোল রাখবো না, একটুকুই হবে। ঝোলটা সিদ্ধ হয়ে অল্প একটু ঝোল থাকবে। এখন ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ ঢেকে দিয়েছি, সুন্দরভাবে ভাপ বেড়াইছে। ওলটা এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। এবার আমি মাছটা ঢেলে দিলাম।
মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ওল সিদ্ধ হওয়ার পর নামাবো তরকারিটা, ঢাকা দিয়ে দিলাম। এই যে আমি ওলটা আধ সিদ্ধ হওয়ার পরে মাছটা দিলাম, আবার দেখালাম। এখন আমার ওল সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বিসমিল্লাহ। ওল আর মাছ দিয়ে ঝোল। এখন একটু জিরে ভাজা দিব, এটা একটু জিরে ভাজার গুঁড়ো দিই। জিরে ভাজার গুঁড়ো না দিলে আবার একটু ভালো লাগে না। আপনাদেরকে ওল মাছ সবই দেখালাম, কুটা ধোয়া সেগুলো রেডি করি রান্নাঘরে নিয়ে এসেছিলাম। এখন আমি রান্না করে ফেললাম। আপনারা ভিডিওটা পুরো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে পেজ খোলা আছে, সোনা ভানু নামে ফলো করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।